বন্ধু নমস্কার জানাচ্ছি তোমাদের। আমি চলে এসেছি আজকে আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি যেন তোমাদেরকে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। আজকে আমার আছে লুচি আর আছে আলু তড়কা। তো আমি কতগুলো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, উনুনে বসিয়ে দিয়ে কতগুলো আলু, 4-5টা আলু টুকরো করে বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম গোটা পেঁয়াজ, দিয়ে দিলাম আদা, আর দিয়ে দিলাম কতগুলো রসুন কোয়া। দিয়ে আলুগুলো আমি সিদ্ধ হতে দিলাম, বেশি না, 4-5টা সিটি করলেই হয়ে যাবে। আটাটা আমি মেখে রেখেছিলাম, লুচিটা আমি আটা দিয়েই করব। আশীর্বাদ আটা দিয়ে লুচি কিন্তু ময়দার চেয়ে খুব খারাপ হয় না। আর ময়দাটা কিন্তু ডাক্তাররা সবসময় অ্যাভয়েড করতে বলছেন, যে ময়দা আর চিনি এই দুটোকে কিন্তু ডাক্তাররা কঠিনভাবে অ্যাভয়েড করতে বলছেন। তো আমি আটা দিয়েই করছি। তাই আটাটা মেখে রেখেছিলাম ময়াম ট্যাম দিয়ে। এবার আমি লুচিগুলো কেটে নিচ্ছি লুচির জন্য। লেচিগুলো কেটে আমার লেচিগুলো গোল করা হয়ে গেছে। আমি কিন্তু স্ল্যাবের উপরে বেলি, তার কারণে স্ল্যাবের উপরে বেলাটা খুব সুন্দর হয়। তাই এবার আমি লেচিগুলোতে একটু তেল মাখিয়ে ঢেকে রেখে দিলাম। তা করতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে রাখলাম প্রেশার কুকারটা, নামিয়ে রেখে আমি এবার লুচিগুলো বেলে নিচ্ছি। লুচিগুলো বেলে নিয়ে ভাজবো। লুচিগুলো আমার কাছে একটু কিন্তু গোলটা একটু কমই হয়, অনেক সময় একটু বেঁকে যায়। তো যাই হোক, এইভাবে আমি প্রত্যেকটা লুচি কিন্তু প্রথমে বেলে নেব, তারপরে আমি ভাজা শুরু করব। ওদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে, তাহলে আমার লুচিটা ভাজতে তাড়াতাড়ি হবে। আমার লুচিগুলো প্রায় বেলা হয়ে গেছে, আর একটা লুচি বেললেই হয়ে যাবে। আটা দিয়ে লুচিগুলো দেখবে প্রত্যেকটাই মোটামুটি ফুলবে ভালোই, আর নরম থাকবে, কড়া হয়ে যাবে না। ময়দার লুচি যেমন কড়া হয়ে যায় ঠান্ডা হলে অনেক সময়, সেইটা কিন্তু আটার লুচিতে হয় না। আর আমি আশীর্বাদ আটাটাই ব্যবহার করি, কারণ আশীর্বাদ আটাটা কিন্তু খুব সুন্দর, রুটিও যেমন ভালো হয় তেমন কিন্তু লুচিও খুব সুন্দর হয়। তেল দেখো, তেলগুলো কিন্তু এখনও গরম হয়নি, গরম হয়ে গেছে, এবার গরম হয়েছে। তাই এবার আমি দিয়ে দিলাম। দেওয়া মাত্রই দেখবে কত সুন্দর ফুলে উঠছে লুচি। তেল যত ভালো গরম হবে লুচি কিন্তু তত সুন্দর ফুলে উঠবে। আর একটু যদি আমার বাড়ির লোকরা একটু লাল করে ভাজাটা ভালোবাসে, সাদা হয়ে থাকলে পছন্দ করে না। তো লুচিগুলো দেখো, আমি একটা করে লুচি ভাজছি, প্রত্যেকটা লুচি কিন্তু মোটামুটি একদম সুন্দরভাবে ফুলে উঠছে। এইভাবে আমি কিন্তু লুচিগুলো ভেজে নেব, তারপর কিন্তু আমি আলু তড়কাটা করব। তো তোমাদের কাছে তো এইভাবে অন্ততপক্ষে একবার করে দেখো। লুচি তো সবাই করো মোটামুটি, কিন্তু লুচি এইভাবে খেয়ে দেখো, একটু লাল লাল করে। এবার লুচিটা খেতে খুবই সুন্দর বা মজা লাগে। লুচিগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল। আমি দুটো জায়গাতে রেখেছি, ফোলাগুলো যেন বসে না যায়, চাপ যেন না পড়ে, সেই জন্য আমি দুটো জায়গায় রেখেছি। এবার আমি চলে যাব আলুর তরকারি করতে। তাহলে তোমাদের কাছে অনুরোধ করছি, একবার অন্তত করে দেখো, করে আমাকে জানিও কমেন্ট করে। আর যদি ভালো লাগে আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি উৎসাহ পাবো। আমি সময় খুব একটা পাই না, নিজে সার্ভিস করি বলে, কিন্তু রান্না আমার প্যাশন, রান্নার প্রতি আমার খুবই ঝোঁক। এর মধ্যেও কিন্তু আমি যতটুকু সময় বের করে হোক 2-4টা রেসিপি করে বাড়ির লোককে খাওয়াই। তো সেটুকুই আমার বড় আনন্দ। তোমরা যদি আমার পাশে থাকো আরও বেশি উৎসাহ করো। আমি মশলাটা করে নিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ধনে, 2 চামচ জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আমি প্রথমে গুঁড়িয়ে নিলাম। গুঁড়িয়ে নিয়ে এবার আমি দিচ্ছি অল্প একটু পেঁয়াজ, রসুন কোয়া, আদা কুচি দিয়ে, আর দিয়ে দিলাম টমেটো, 2 পিস টমেটো দিয়ে এবার আমি মশলাটা পুরোটা পেস্ট করে নেব। মশলাটা ভালোভাবে জল দিয়ে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আলুগুলো আমার ছেলা হয়ে গেছে, খোসা ছাড়ানো হয়ে গেছে। আলুটা আমি প্রথমে ভেজে তুলে নেব। এবার আমি আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে এবার একটু দিয়ে দিলাম হলুদ আর সামান্য পরিমাণে লবণ। একটুখানি লবণ দেওয়া ছিল আমার ইয়েতে সেদ্ধর সময়, তাই জন্য সামান্য পরিমাণে দিলাম। আবার মশলা কষাতে দিতে হবে। আমি আলুগুলো তুলে রেখে দিলাম।
এইবার আমি একবার সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নের মধ্যে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে আমি এইবারে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। কারি পাতা সব কিছুতেই খুবই ভালো উপকারী, ডায়াবেটিসের ক্ষেত্রেও খুবই উপকারী, সেই জন্য কারি পাতাটা কিন্তু যে কোনো কিছুতেই খাওয়া যায়। এবার আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটা নাড়িয়ে নিলাম ভালো করে, একটু ভাজা ভাজা করে নিয়ে এর উপরে 4 চামচ মশলা আমি দিয়ে দিলাম, ওই যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিলাম একটু লবণ, আগে দুবার লবণ দিয়েছি এই জন্য, এবারেও কিন্তু আমি সামান্য লবণ দিলাম, সামান্য হলুদ দিলাম, আর পরিমাণ মতো একটু সামান্য চিনি দিলাম। সবজিতে একটু চিনি দিলে নোনতা ভাবটা কেটে গিয়ে সুন্দর একটা স্বাদ আসে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম একটু জল। আমি জলের পরিমাণটা বেশি দেবো না, কারণ যেহেতু আলু সেদ্ধ করে ভাজা আছে সেই জন্য আমার আলু সেদ্ধ করতে সময় লাগবে না, তার জন্য আমি কিন্তু অল্প জল দিয়ে দিলাম। দিয়ে আলুটা দিয়ে ঢেকে দেবো। এবার আমি সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের প্রতি রইল অশেষ ধন্যবাদ। আর এইভাবে একবার করে দেখো, তরকারিটা দেখেই মনে হচ্ছে কত সুন্দর লাগছে, বলো, দেখেই মনে হচ্ছে খাই। তো প্লিজ তোমরা একবার করে দেখো, আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। আমি নতুন ধরনের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে উৎসাহ পাবো।